দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভায় হাজী শাহাবুদ্দিনের প্রচারের জনস্রোত। মিনি ব্রিগেড প্রচারে ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সিপিএম রাজ্য কমিটির সদস্য পলাশ দাস। আমাদের সম্পর্কে কদিন আগে অনেক লোক বলতো যে বাম সে তো শূন্য, এবার তারা মহাশূন্যে বিলীন হয়ে যাবে। তারপরে নির্বাচনে নমিনেশন হলো, আমরা প্রচার শুরু করলাম। কিছুদিন বাদে বলা শুরু করলো বামেদের প্রার্থীরা খুব জব্বর হয়েছে। বাম প্রার্থীদের নিয়ে কারো কিছু বলার নেই, কোনো চোর চিটিংবাজ বাম প্রার্থী কেউ নেই। তাহলে কিন্তু বামেরা কি জিততে পারবে? আরো প্রচার এগোতে থাকলো। প্রচার এগোতে এগোতে একটা সময় এসে তারা বলল যে আচ্ছা, বামরা ভোট চাইছে, বামেরা তো সরকার করতে পারবে না, তাহলে এদেরকে ভোটটা দেবো কি করে? এখন এই কয়েকদিন ধরে বলা শুরু করেছে বামেরা তো অনেক বেশি সংখ্যায় যদি জিতে যায় আর সরকার যদি ত্রিশঙ্কু হয়ে যায়, তাহলে বামেরা কাকে সমর্থন করবে এই নিয়ে তারা চিন্তায় পড়েছে। আপনি ভাবুন, কদিন আগে বলতো বামেদের দেখা যাচ্ছে না, দূরবীন দিয়ে দেখতে হয়, শূন্য থেকে মহাশূন্যে বিলীন হবে। তারপরে বললো প্রার্থী ভালো, তারপরে বললো এরা তো সরকার করতে পারবে না, তাহলে কি ভোট দেবো? তারপরে বলছে ত্রিশঙ্কু বিধানসভা, তাহলে বামপন্থীরা কাকে সমর্থন করবে? আসলে ওরা ওদের কথা থেকে বুঝিয়ে দিচ্ছে বামপন্থীদের সরকারে আসবার সম্ভাবনা এই নির্বাচনে তৈরি হয়েছে। আমি তো কলকাতা থেকে এলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা, সেখানেও এরকম বেশ কয়েকটা আসন আছে যে আসনগুলোতে এই চেহারা দেখা যাচ্ছে। কিন্তু আমাদের সর্বত্র আলোচনায় 1 নম্বর জায়গা করণদিঘি হাজী শাহাবুদ্দিন। এটা মানুষ কেন বলছে চারিদিকে? বললাম যে এত গাড়ি গেছে নমিনেশনে, আমাকে একজন বললো যারে দাদা 5 জনকে বলেছেন আর 50 জন নিজেদের গাড়ি নিজেরা জোগাড় করে নিয়ে চলে এসছেন, এই হচ্ছে করণদিঘি। তার মানে এখানে তৃণমূল তারা বা বিজেপি তাদের কোন বুথেই জয় নিশ্চিত নয়, এটা আমাদের প্রমাণ করে দিতে হবে। কেউ কেউ মানুষের কানে কানে গিয়ে বলছে যে সিপিএমকে ভোট দিও না, বামপন্থীদের ভোট দিও না, দিলে কি হবে না তৃণমূল জিতে যাবে। আবার কেউ গিয়ে বলছে বামপন্থীদের যদি ভোট দাও তাহলে বিজেপি চলে আসবে। এখন এই কথা বলতে হচ্ছে কেন? বিজেপির যে প্রাক্তন সভাপতি তো বেশি চেনেও না, তো হঠাৎ কোথা থেকে এলো, সভাপতিও হয়ে গেল, সুকান্ত মজুমদার না কি যেন নাম, যাই হোক সভাপতি হচ্ছে। কিছুদিন বাদে কি ছিল কি বুঝলো, ও রিটায়ার করে এখন আবার আরেকজন সভাপতি হয়েছে। তো তিনি বলছেন মানুষকে যে আপনি বিজেপিকে ভোট দিন, যদি আপনি বিজেপিকে ভোট দিতে না পারেন তাহলে তৃণমূলকে ভোট দিন, কিন্তু বামপন্থীদের ভোট দেবেন। বোঝেন জ্বালা? বিজেপি নাকি কারণ তৃণমূলকে লড়াই করছে, বলছে আমাদের দিন, আর যদি আমাদের না দেন তাহলে তৃণমূলকে দেন। কদিন বাদে শওকত মোল্লা, দিদির খুব স্নেহধন্য আরেক চিজ দক্ষিণ 24 পরগনা, সে শওকত মোল্লা বলল যে তৃণমূলকে ভোট দাও, যদি তৃণমূলকে ভোট দিতে না হয়, না পারো, তাহলে বিজেপিকে দিয়ে দাও। তাহলে ও বলছে বিজেপিকে দাও, না পারলে তৃণমূলকে দাও, আর ও বলছে তৃণমূলকে দাও, না পারলে বিজেপিকে দাও। আমি ওই যারা বলছিল ত্রিশঙ্কু বিধানসভা হলে কি হবে, আমি আপনাদের বলি ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা যদি তৈরি হয়, তাহলে আগে তৃণমূল আর বিজেপি জোট করে সরকারে দেখেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নির্লজ্জ একজন মানুষ যাকে দপ্তর দেয়নি, এত লালা দপ্তর ঠিক থেকে সেই দপ্তরবিহীন মন্ত্রী দেখেছে 5 সরকার। এখন নাটকবাজি হচ্ছে মুসলমান ভোট পাওয়ার জন্য। ও তো হেরে যেত 21 সালে। বিজেপি তো এখানে বেড়ে যা বাড়ানো হয়েছে 21-এ যাতে তৃণমূলের গভর্নমেন্ট টিকে যায়, তো ভোট কাটুয়া। বামপন্থীদের রোববার ক্ষমতা তো ওদের নেই। স্বাধীনতার আগে থেকে বামপন্থীরা ভারতের রাজনীতিতে, বাংলার রাজনীতিতে স্বাধীন করবার লড়াইয়ে থেকেছে। স্বাধীনোত্তর বাংলায় জমি দখলের লড়াই,
কৃষকের লড়াই, শ্রমিকের লড়াই, উদ্বাস্তু মানুষের লড়াই, ছাত্রদের লড়াই, মহিলাদের লড়াই বামপন্থীরা করেছে। দুটো যুক্ত ফ্রন্ট সেই সময় তৈরি করেছে। তারপরে ৭২ থেকে ৭৭ ১১০০-র উপরে কর্মীকে খুন করে দিয়েছে। ৭৭ আবার সরকার তৈরি হয়েছে। তাহলে ৭১ থেকে ৭৭ পর্যন্ত সময়ে বামপন্থীদের একটা এমএলএ ছিল না। ৭২ রিক পোল সব দখল করে নিয়ে ছাপ্পা দিল। ৭১ সব থেকে বড় পার্টি বামেরা, মানে আমাদের পার্টি, কিন্তু আমাদের ডাকেনি সরকার তৈরি করতে। ৭২ লুট করলো বিধানসভা, তাকে আমরা প্রত্যাখ্যান করলাম, আমাদের কেউ তাতে গেল না। তারপর ৭৭ পর্যন্ত কোন বিধায়ক নেই। এই পরিস্থিতির মধ্যে ৭৭-এর ভোটে পশ্চিমবাংলায় সরকার তৈরি হলো। যারা বলে না যে বামেরা শূন্য, আরে ৩ দিন আগে তো বিজেপি শূন্য ছিল, ও ৭৭, আর আজকে বিজেপি বলছে ১৭৭, তারা যেতে নাকি পারবে না। আমরা বলছি তৃণমূল আর বিজেপির মধ্যে যদি ভোট দেন, ১৯-এ ভোট দেওয়ার পরে ওরা বললো ২১-এর ভোটের সময় যে ১৯-এ হাফ, ২১-এ সাফ, তাহলে নরেন্দ্র মোদীর সরকার তৈরি হবে। এখনো বলছে ২১ সালে লম্বা দাঁড়িয়ে রেখেছে নরেন্দ্র মোদী। ভালো যাত্রা দলের নাটক ইত্যাদি করতে পারতো। এখন ওই ছেলে হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী, তো ভাবলো রবীন্দ্রনাথ ছেড়ে যদি পাড়ায় পাড়ায় ঘুরি, তাহলে বাংলার মানুষ নাকি অনেক ভোট টোট দিতে পারে। তাহলে যারা বললো ১৯-এ হাফ, ২১-এ সাফ, দেখা গেল পাহাড়ের চূড়া থেকে বিজেপি পড়ে গেল পাহাড়ের নিচে। ১২১টা বিধানসভায় এগিয়েছিল, গিয়ে পড়লো ৭৭। আর চিটিংবাজরা ১৯ সালের ভোটে এগিয়েছিল ১৬৪টা, তারা গিয়ে উঠলো ২১৩। তাহলে যে লোক বিজেপিকে ভোট দেয় তাদের আরেকটা শিক্ষা হলো ২৪ সাল। তৃণমূলের ২২টা এমপি ছিল, হয়ে গেল ২৯টা, আর ১৮টা এমপি ছিল বিজেপির, হয়ে গেল ১২টা। তার মানে কি দাঁড়ায়? বিজেপিকে যত ঠেলে ভোট দেওয়া হবে, চিটিংবাজদের রাজত্ব তত বাড়বে। তাহলে বিজেপি কি চায়? বিজেপি চায় হচ্ছে তৃণমূলের সরকার থাক, আর তার পাহারাদার ও থাকবে। আর এটা ঘেটে যাওয়ার জন্যই তৃণমূল বলছে আমার না হলে আমার ভাই বিজেপিকে দাও, আর বিজেপি বলছে আমাকে যদি না দিতে পারো আমার বোন তৃণমূলকে দাও। আমাদের এটা ভেঙে দেওয়ার সময় এসছে। মানুষ বুঝছেন ১২ বছর আর ১৫ বছর ধরে দুটো সরকার ঘাড়ে রইল, আমাদের জিনা হারাম করে দিয়েছে এই দুটো পার্টি। আর নিজেরা চুরি চালারি করে কি পরিমাণ সম্পদ তৈরি করেছে আপনারা দেখুন।